নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আজ আপনাদের সাথে নিয়ে চলে এসেছি অতি পরিচিত একটা রেসিপি। সেটা হলো গিয়ে এগ চিকেন রোল বা কাঠি রোলের রেসিপি। আমরা এগ চিকেন রোল, ভেজ রোল এগুলো বলি, কিন্তু অবাঙালিরা এটাকে কাঠি রোল বলে। তো আমাদের এখানে রাজস্থানে তো ভেজের আইটেম পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। তার মধ্যে তো এগ রোল তো এখানে পাওয়াই যায় না। বর কয়েকদিন ধরেই বলতেছিল রোল বানানোর জন্য, তাই ভাবলাম বানাচ্ছি যখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কিছু অবাঙালি বন্ধু বলেছিল এই রেসিপিটা দেওয়ার জন্য, শুধুমাত্র তাদের জন্য, আর যারা বানাতে জানে না তাদের জন্য। তাহলে চলুন রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, যটা পরোটা বানানো হবে তটার মতন দিয়ে, নুন দিয়ে তেল দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা পাত্রে আমরা ডিম ফেটে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা আমরা ফেটে নিয়েছি। দেখুন ডোটা আমার হয়ে গেছে। এবার এক এক করে আমি লেচি কেটে বেলে নেব। নর্মাল রুটির মতনই আমি এখানে বেলে নেওয়ার পর তাতে পরিমাণ মতো সাদা তেল ও ময়দা দিয়ে লাচ্ছা পরোটায় যেরকমভাবে ভাঁজ করে সেরকমভাবে ভাঁজ করে করে আমি গোল করে এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরকম এক এক করে আমি বাকিগুলোও করে নেব। একটা রুটি করে তার মধ্যে সাদা তেল ও ময়দা দিয়ে মাখিয়ে তারপর এরকম দেখুন লাচ্ছা পরোটাও ঠিক এভাবে সেভাবে ভাঁজ করে আমরা এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন এখানে আমার হয়ে গেছে। দেখুন ভাঁজ করে এটা আমি সাইডে রেখে দেব। এরকম করে করে আমি বাকিগুলোও করে নিয়েছি। তাহলে চলুন এবার চিকেনটার দিকে যাওয়া যাক। এখানে 200 পরিমাণ চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হলো কি গরম মশলা। এরপরে দেব আমরা চিকেন মশলা, তারপরে দিলাম গ্রিন চিলি সস, তারপরে দেব রেড চিলি সস, তারপরে দেব সয়া সস। আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। আমি টমেটো সসটা লাস্টে দেব, তাই আমি এখানে সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। আপনাদের দেখানো হয়নি, আমি কিছুটা ক্যাপসিকাম, কিছুটা বাঁধাকপি, কিছুটা পেঁয়াজ ও রসুন কেটে রেখেছিলাম। সেটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে করে রেখে দেব, যাতে আমার মাংসটার মধ্যে মশলাটা ঢোকে। এদিকে আমি গ্যাসে তাওয়া বসিয়ে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেনটা আমি ভালো করে ভেজে নেব, ভালো করে যাতে আমার চিকেনটা সেদ্ধ হয়। দেখুন আমার চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা জুসি ফ্লেভার হয়েছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঠিক এরকমই অবস্থায় নামিয়ে নেব, বেশি শুকনো করব না। এরপর সেই লেচি কেটে রাখা ডোটাকে আমরা রুটির মতন এরকম পাতলা, না খুব পাতলা না খুব মোটা করে এক এক করে আমরা 3টেই বেলে নেব। এটার জন্য না রোলের যে রুটিটা সেটা খুব মুচমুচে হবে। দেখুন আমার তেল দিয়ে রোলের যে রুটিটা সেটা আমি ভেজে নিয়েছি। এটা এবার একটা কাগজের ওপর আমরা নামিয়ে রাখবো। কাগজের ওপর প্রথম থেকেই আমি নামিয়ে রেখে দেবো, আর দ্বিতীয়বার আর কাগজে রাখতে হবে না। প্রথমে আমি কাসুন্দি সস দিয়ে পুরোটা ভালো করে কোটিং করে দিয়েছি। এরপর চিকেন যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। বাড়িতে বানাচ্ছি তাই ওভারলোডিং চিকেনের পুর দিচ্ছি। আপনারা এটা পরিমাণ মতো দেবেন। আর যেহেতু বেশি করে পরিমাণে চিকেন আছে তাই শুধু স্যালাড হিসেবে শুধু পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে গাজর, শসা দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ দিচ্ছি যেহেতু আমি চিকেনের পরিমাণটা এখানে বেশি রেখেছি। এরপর আমি টমেটো সস, তার উপরে আমি সামান্য বিট নুন দিয়েছি, একটু জলজিরা দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে একটুখানি লেবুও দিয়েছি যেটা দেখানো হয়নি, আর একটু উপর থেকে আবার একটু কাসুন্দি সস দিয়ে ভালো করে এটা আমি ভাজ করে নেব। রোলের মতন যেন গোল গোল করে ভাজ করে নেব। ভাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে পুরটা বেরিয়ে না আসে, সেটা অবশ্যই খেয়াল রাখবে। আমার একটা রেডি হয়ে গেছে, এটা আমি আমার বরকে খেতে দিই আরগুলো বানাতে থাকি। তাহলে চলুন আবার একটা দেখানো যাক। এভাবেই আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, এটাতে আমি ডিম দেব। দেখুন আমার ডিম দিয়ে ভালো করে আমি এটাকেও ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা কাগজের ওপর নামিয়ে রেখে দেবো। সেম একইভাবে প্রথমে কাসুন্দি সস দিয়ে ভালো করে কোটিং করে দেওয়ার পর একইভাবে
চিকেনের পুর, পেঁয়াজ, টমেটো সস, কাসুন্দি সস, বিট নুন, চাট মশলা, জিরে গুঁড়ো, লেবু আর কিছুটা কাসুন্দি দিয়ে সেম একইভাবে আমরা রোল করে নেব। রোল করে এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।